হরে কৃষ্ণ। শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা তৃতীয় অধ্যায়। আগে দুটো ভিডিওতে আপনারা দ্বিতীয় অধ্যায় দেখেছেন। তৃতীয় অধ্যায়। জয় জয় নবদ্বীপ চন্দ্র শচী সুত, জয় জয় নিত্যানন্দ রায় অবধূত, জয় জয় শ্রী অদ্বৈত মহাশয়, গদাধর শিবাসাদি পণ্ডিত, জয় জয়। জয় জয় নবদ্বীপ ধাম সর্বধাম সার, যেই নবদ্বীপ সহ গৌরচন্দ্র অবতার। 16 ক্রোশ নবদ্বীপ মধ্যে যাহা যাহা, বল নেব এখন ভক্তগণ শোনো তাহা। বলছে, হে ভক্তগণ, এই 16 ক্রোশ নবদ্বীপ ধাম যাহা যাহা তার মধ্যে আছে তাই এখন বর্ণনা করিব। 16 ক্রোশ মধ্যে নবদ্বীপের প্রমাণ, 16 ক্রোশ প্রবাহ তথা সদা বিদ্যমান। মূল গঙ্গা পূর্ব তীরে দ্বীপ চতুস্তয়, তাহারও পশ্চিমে সদা পঞ্চদ্বীপ রয়। তাহলে মূল হচ্ছে মাঝখানে গঙ্গা দেবী, তার মানে চতুস্তয় মানে চার দ্বীপ একদিকে, 5 দ্বীপ অন্যদিকে। কি বললেন? পূর্ব তীরে দ্বীপ চতুস্তয় মানে 4 দ্বীপ পূর্ব দিকে, তাহার পশ্চিমে সদা পঞ্চদ্বীপ রয়। মানে পশ্চিমে হচ্ছে পঞ্চদ্বীপ, মানে 5টা দ্বীপ হচ্ছে মানে পশ্চিম দিকে, সেই জন্য নবদ্বীপ। 4 আর 5 9টা দ্বীপ। সধুরণী প্রবাহ সব বেরি দ্বীপগণে, নবদ্বীপে ধামের শোভা দেয় অনুক্ষণে। মানে আপনার এই ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে সবই নবদ্বীপে আছে। মধ্যে মূল গঙ্গা দেবী রহে অনুক্ষণ, অপর প্রবাহে অন্য পূর্ণ নদীগণ। বলছে মাঝখানটা হচ্ছে গঙ্গা দেবী, আর মানে সাইডে অন্য সাইডে সব অন্য নদীগণ, কিন্তু ওরাকে কিন্তু আপনারা দেখতে পাবেন না, লুপ্তভাবে তারা রয়েছেন, সেটাই বলছেন। মধ্যে মূল গঙ্গা দেবী রহে অনুক্ষণ, অপর প্রবাহে অন্য পূর্ণ নদীগণ। গঙ্গার নিকটে রহে যমুনা সুন্দরী, অন্য ধারা মধ্যে সরস্বতী বিদ্যাধরী। মানে বিলুপ্তভাবে মানে সরস্বতী নদীও আছেন গঙ্গার মধ্যে। তাম্রপর্তী কৃতমালা ব্রহ্মপুত্র ত্রয়, যমুনার পূর্বভাগে দীর্ঘ ধারাময়। যমুনার পূর্বভাগে তারা দীর্ঘ ধারাময়, কিন্তু ওইগুলো আমরা ভাবি এইটা সবই গঙ্গা। সরুজ নর্মদা সিন্ধু কাবেরী গোমতী, প্রস্থে বহে গোদাবরী সহ দ্রুতগতি। মানে দেখুন, ওই নবদ্বীপে যে আপনার গঙ্গা আছে, সব নদী কিন্তু ওখানে, সব তীর্থ ওখানে আছেন। সরজ নদী ওখানে আছেন। সরজ নর্মদা সিন্ধু কাবেরী গোমতী, প্রস্থে বহে গোদাবরী সহ দ্রুতগতি। মানে সব নদী, আপনার যত তীর্থের বড় বড় নদী আছেন সবই নবদ্বীপে আছেন। এইসব ধারা পরস্পর করিচ্ছেদ, এক নবদ্বীপে নববিধ করভেদ। প্রভুর ইচ্ছায় কভু ধারা শুকনো হয়, পুনঃ ইচ্ছা হইলে ধারা হয় জলময়। কখনো প্রভুর ইচ্ছায় পুরো শুকনো হয়ে যায়, আবার প্রভুর কখনো ইচ্ছায় পুরো জলময় হয়ে যায়। প্রভুর ইচ্ছায় কভু ডুবে কোনো স্থান, প্রভুর ইচ্ছায় পুনঃ দেয় তা দর্শন। প্রভুর ইচ্ছায় কখনো পুরো ধাম পুরো জলের তলায় চলে গেল, আবার আস্তে আস্তে তাকে দর্শন দিলেন সবাইকে। নিরবধি এই রূপে ধামলীলা করে, ভাগ্যবান জনপ্রতি সর্বকাল স্ফুরে। যারা ভাগ্যবান তারাই দর্শন করতে পারেন। উৎকট বাসনা যদি ভক্ত হৃদে হয়, সর্বদ্বীপ সর্বধারা দর্শন মিলয়। বলছে কোনো ভক্তগণ যদি মানে খুব আকাঙ্ক্ষা করেন, খুব ভজনা করেন, তারা ওই দর্শন লীলা তারা পেয়ে যান, অবশ্যই তারা দর্শন করেন। সেজন্য যখন নবদ্বীপে যাবেন তখন একটাই মন প্রভুর চরণে দেবেন, গৌরহরির চরণে দেবেন। কেন? প্রভুর যদি ইচ্ছা হয় আপনার ওই ধারা সব দর্শন করতে পারবেন। কভু স্বপ্নে, কভু ধ্যানে, কভু দৃষ্টিযোগে, ধ্যানে ধামের দর্শন পায় ভক্তির সংযোগে। বলছে মানে যে কোনো প্রকারে, কখনো স্বপ্নে, কখনো ধ্যানে,
কবু দৃষ্টির যোগে, মানে দৃষ্টি মানে তাকিয়ে আপনার সেরকম দেখবেন দিব্য দৃষ্টি ভিতর থেকে উদিত হয়ে যাবে, মানে ধামের দর্শন পায় ভক্তির সংযোগে। এরকম ভক্তি আপনাকে করতে হবে যাতে আপনি সেগুলো দর্শন পান। গঙ্গা যমুনার যোগে যেই দ্বীপ রয় অন্তর্দ্বীপ, তার নাম সর্বশাস্ত্রে কয়। কি বললেন তাহলে? বলছে গঙ্গা ও যমুনা যোগে যেই দ্বীপ রয়, মানে পূর্ব দিকের কথা এখানে বলছেন। অন্তর্দ্বীপ তার নাম সর্বশাস্ত্রে কয়। অন্তর্দ্বীপের মধ্যে আছেন পীঠ মায়াপুর, যথায় জন্মিল প্রভু চৈতন্য ঠাকুর। তাহলে অন্তর্দ্বীপের মানে সেখানটা হচ্ছে প্রভুর জন্মস্থান, সেটা হচ্ছে মায়াপুর। যথায় জন্মিল প্রভু চৈতন্য ঠাকুর। গোলকের অন্তর্বর্তী যেই মহাবন, মায়াপুর নবদ্বীপে জানো ভক্তগণ। কি বলছেন দেখুন, গোলক বৃন্দাবন, সেই গোলক বৃন্দাবনের যেটা হচ্ছে অন্তর্বর্তী স্থান, মাঝখান যেটা, সেটাই হচ্ছে সেই মায়াপুর স্থান। কেন? প্রভুর জন্মস্থান সেখানে, প্রভু সেখানে লীলা করবেন, তাই এই কথাটা বলছেন। গোলকের অন্তর্বর্তী যেই মহাবন, মায়াপুরের নবদ্বীপে জানো ভক্তগণ, সেটাই হচ্ছে এই মায়াপুর নবদ্বীপ। শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন, নবদ্বীপের সব তথ্য আছে সর্বক্ষণ। বলছে শ্বেতদ্বীপ, বৈকুণ্ঠ, গোলক এবং বৃন্দাবন যেই তথ্য আছে, মানে নবদ্বীপের সব তথ্য আছে সর্বক্ষণ, সব সময়ই সে তথ্য আছে। আমাদের যদি সেই চক্ষু থাকে তবে আমরা দর্শন করতে পারবো। তাই আপনারা সবসময় যখন নবদ্বীপে বা মায়াপুর দর্শন করতে যাবেন, সেই মনের ভাবটা সবসময় রাখবেন। বলছে অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি আর অবন্তী দ্বারকা সেই পুরী সপ্তধার। বলছি এই সপ্তপুরী যেখানে যেখানে আছেন সবই এই মায়াপুরের নবদ্বীপে আছেন, সেটাই বলছে। অযোধ্যা মথুরা মায়া কাশী, অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি আর অবন্তী দ্বারকা সেই পুরী সপ্তসার। বলছে এই যে সপ্তপুরীর কথা বলা হয়, সেই কথাটা বলা হলো। অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি আর অবন্তী দ্বারকা এই সপ্তপুরী সার। নবদ্বীপে সে সমস্ত নিজ নিজ স্থানে। বলছে ওরা এইখানে নিজ নিজ স্থানে এই সপ্তপুরী এখানেও আছে নবদ্বীপে। তাই বলছে নবদ্বীপে সে সমস্ত নিজ নিজ স্থানে নিত্য বিদ্যমান গৌরচন্দ্রের বিধানে এগুলো বোঝা, সবাই এইখানে তারা নিজ নিজভাবে রয়েছেন। তো বলছে গঙ্গার দ্বার মায়ার স্বরূপ মায়াপুর, যাহারও মাহাত্ম্য শাস্ত্রে আছেও প্রচুর। বলছে শাস্ত্রে প্রচুর কথা বলা আছে এই মায়াপুর বা নবদ্বীপের কথা। সেই মায়াপুরে যে যায় একবার, বলছে যে ওই মায়াপুরে যে একবারও যায় অনায়াসে হয় সেই জড়মায়া পার। এই যে আমরা জড়মায়া যে আবদ্ধ হয়ে আছি, অবশ্যই তারা এই জড়মায়া থেকে পার হতে পারবেন। সেটাই বলছে সেই মায়াপুরে যে যায় একবার অনায়াসে সেই জড়মায়া হয় পার। মায়াপুরে ভূমিলে মায়ার অধিকার, দূরে যায় জন্ম কবু নহে বারবার। যে মায়াপুর যদি আপনি ভ্রমণ করেন তাহলে আপনার এই কবু মানে কখনোই আর এই জন্ম মৃত্যুর এখানে ফাঁদে আপনাকে আসতে হবে না। সেটাই বলছে এখানে, জন্ম কবু নহে বারবার। মায়াপুর উত্তরে সীমন্তদ্বীপ হয়, পরিক্রমা বিধি সাধুর শাস্ত্রে কয়। মানে পরিক্রমা কথা শাস্ত্রে মানে সাধুগণ বলেছেন বা বৈষ্ণবগণ বলেছেন। অবন্তদ্বীপে মায়াপুর করিয়া দর্শন, সীমন্তদ্বীপের চলো বিজ্ঞ ভক্তগণ। মানে ওখানে দর্শন করে এবার সীমন্তদ্বীপে আসতে বলছেন। গদ্রুম দ্বীপে হয় মায়ার দক্ষিণে, মানে মায়াপুরের দক্ষিণে হচ্ছে গদ্রুম দ্বীপ, সেটা বলছে গদ্রুম দ্বীপ হয় মায়ার দক্ষিণে, তাহা ভূমি চলো মধ্যদ্বীপ শিষ্টমনে। তারপরে ওখানে মধ্যদ্বীপ আসতে বলছে। এই চারি দ্বীপে জাহ্নবী পূর্ব তীরে দেখিয়া জাহ্নবী পার হও ধীরে ধীরে। মানে জাহ্নবী মানে গঙ্গা নদীকে দর্শন করে ধীরে ধীরে পার হও। দেখিয়া জাহ্নবী পার হও ধীরে ধীরে। কোলদ্বীপে অনায়াসে করিয়া ভ্রমণ, ঋতুদ্বীপের শোভা তবে কর দর্শন।
বলছে কলুদ্বীপে দর্শন করে তারপরে ঋতুদ্বীপে দর্শন করতে বলছেন। ঋতুদ্বীপে শোভা করো দর্শন। তারপর জাহ্নবী দ্বীপ পরম সুন্দর, দেখি গদ্রুম দ্বীপে চলো বিজ্ঞবর। বলছে জাহ্নবী দ্বীপ দর্শন করো, জাহ্নবী দ্বীপ দর্শন করে তারপরে গদ্রুম দ্বীপে আবার যেতে বলছে, গদ্রুম দ্বীপ দর্শন করো। রুদ্রদ্বীপ দেখো পুনঃ গঙ্গা পার হইয়া, ভূমি মায়াপুর ভক্ত চলো আরবার। বলছে রুদ্রদ্বীপ কেন বললো, এবারে তো আপনারা নবদ্বীপে এপারে চলে এসছেন, তাই আবার ওই পারে মানে গঙ্গা পার হয়ে রুদ্রদ্বীপ যেতে বলছে, রুদ্রদ্বীপ দর্শন করে সেটা বলছেন। রুদ্রদ্বীপ দেখো পুনঃ গঙ্গা পার হইয়া, ভূমি মায়াপুর ভক্ত চলো আরবার। তথায় শ্রী জগন্নাথ সচির মন্দিরে প্রভুর দর্শন পূর্ব হয়ে ধীরে ধীরে, মানে প্রবেশ করতে বলছে, ধীরে ধীরে গিয়ে তুমি প্রভুর দর্শন করো। জগন্নাথ মিশ্রের এবং সচিমাতার দেখবেন কোলে মানে আমাদের প্রভু বিরাজমান, সেইখানে দর্শন করতে বলছেন। সর্বকালে এই রূপ পরিক্রমা হয়, জীবের অনন্ত সুখপ্রাপ্তি আলয়। জীবের অনেক সুখ মানে প্রাপ্তি হয় এই পরিক্রমার যদি আপনি করে ওইখানে গিয়ে আবার দর্শন করেন। সেটাই এখন বলছে, সর্বকালের এই রূপ পরিক্রমা হয়, জীবের অনন্ত সুখপ্রাপ্তি আলয়। বিশেষত মাকড়ি সপ্ততিথি গতে ফাল্গুনী পূর্ণিমা আদি শ্রেষ্ঠ সর্বমতে। তাহলে কী বললেন, মাকড়ি মানে মকর রাশির কথা বলছেন। মকরী সপ্ততিথি গতে মানে মকর রাশি গতে ফাল্গুনী পূর্ণিমার বোধি শ্রেষ্ঠ সর্বমতে, মানে সেদিনকেই মহাপ্রভুর মানে আবির্ভাব হয়েছিলেন। সেটাই এখন ফাল্গুনী পূর্ণিমার শ্রেষ্ঠ সর্বমতে পরিক্রমার সমাধিয়া যেই মহাজন জন্মদিনে মায়াপুরে করেন দর্শন। বলছে এই যত সপ্তদ্বীপ মানে দর্শন করে যারা মায়াপুরে আবার দর্শন করেন জন্মদিনে, মানে যেদিনকে মানে গৌরহরির জন্ম তিথি সেই দিনে